Do you want to learn English? Are you weak in English? You can write but cannot speak English? Then go to English speaking course. This channel is suitable for you. মেথডে অর্থাৎ গ্রামার ছাড়াই যদি আপনি 12টি টেন্স আয়ত্তে আনতে চান তাহলে অবশ্যই আপনার যা যা শিখতে হবে তা হলো এসভিও প্যাটার্ন অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া, আর এদিকে অবজেক্ট হচ্ছে কর্ম। তাহলে কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। আমরা এই ছন্দটা মনে রাখবো। তাহলে প্রথমত আপনি কি শিখলেন? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটি হলো ইংরেজি বাক্যের ফরম্যাট। তার মানে প্রথমে আপনার একটা সাবজেক্ট দিতে হবে, এরপর একটা ভার্ব দিতে হবে, এরপরে অবজেক্টটা অপশনাল, দিলেও হয়, মাঝে মাঝে না দিলেও হয়। তাহলে এসভিও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই ফরম্যাটে সাধারণত ইংলিশ সেন্টেন্স হয়ে থাকে। আর বাংলা ছন্দটা কিরকম দেখুন, কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। সুতরাং এই ছন্দটা একটু মনে রাখুন। কি ছন্দ বলেন তো? কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। তাহলে প্রথমে আপনি সাবজেক্ট ব্যবহার করবেন, এরপর ভার্ব ব্যবহার করবেন এবং প্রয়োজন হলে অবজেক্ট ব্যবহার করবেন। তাহলে আপনার ইংরেজি বাক্য গঠন হয়ে গেল। তাহলে এবার একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। আই ইট রাইস, আমি ভাত খাই। এইখানে আই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, ইট হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়া, আর রাইস হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। তার মানে দাঁড়াচ্ছে, দেখুন এখানে কর্তা, তারপরে ক্রিয়া, এরপর কর্ম, অর্থাৎ কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। আমরা এই সত্যটাই এখানে শিখে নিলাম। এবার দ্বিতীয়ত যেই কাজটি করতে হবে আপনাকে সেটা হলো আই মানে আমি, উই মানে আমরা, ইউ অর্থ তুমি বা তোমরা, হি বা সি অর্থ সে, ইট অর্থ ইহা, দে অর্থ তারা, এই ধরনের শব্দগুলো আপনার জানাই আছে, সেটা শুধু একটু রিভিউ করে নিলেন। এই শব্দগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে দেখুন এখানে এই শব্দগুলো বলা হয়েছে, এগুলো কোনোটি আপনার অজানা নয়, অর্থাৎ এই শব্দগুলোকে ব্যবহার করেই আপনি সেন্টেন্স বানাতে পারবেন। আর এই শব্দগুলোকে আপনি কোথায় ব্যবহার করবেন বলুন তো? আপনি সেন্টেন্স বানানোর জন্য সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। এইবার তৃতীয় ধাপে গিয়ে আপনাকে যেই জিনিসটা জানতে হবে তা হলো সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করতে হয় বলুন তো? ভার্ব। সুতরাং ভার্বের যে 3টি ফর্ম থাকে সেটা আপনারা ছোটবেলা থেকে শিখে এসেছেন, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং বিভিন্ন বইগুলোতে এগুলো দেয়াই থাকে, ছোট ক্লাসের বইয়ে। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন, প্লে, প্লেট, প্লেট, এই ধরনের ভার্বগুলো যে বিভিন্ন বইগুলোতে আছে সেখান থেকে ছোটবেলায় আপনারা শিখে এসেছেন এবং এখন একটু প্রয়োজনে রিভিউ করে নিতে পারেন। এই ভার্বগুলো আমাদের লাগবে। তাহলে আমাদের সাবজেক্ট এখান থেকে নিলাম, ভার্ব এইগুলো বা এই ধরনের ভার্বগুলো আমরা ব্যবহার করব। তাহলে সাবজেক্ট ভার্ব হয়ে গেলেই কিন্তু আমাদের ইংরেজি সেন্টেন্স হয়ে যাবে। আর অবজেক্ট এটা অপশনাল, প্রয়োজনে ব্যবহার করতেও পারেন, নাও ব্যবহার করতে পারেন। আর এই সহজ ফরম্যাটটি অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ব্যবহার করে, অর্থাৎ বাংলাটা হচ্ছে কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম, এই ছন্দটি মনে রেখে আপনি প্রায় 50-60 হাজার ইংরেজি বাক্য অনর্গল বলে যেতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন লেখালেখির কাজে কোনো প্যারাগ্রাফ লেখা, কোনো এসে লেখা, কোনো আর্টিকেল লেখা অথবা যে কোনো রাইটিং পার্টের জন্যই, এমনকি গ্রামার পার্টের জন্য এই 12টি টেন্স অত্যন্ত প্রয়োজন। তাহলে কথা না বাড়িয়ে সামনে এগোনো যাক। একটু আগে আমরা দেখে আসলাম যে সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, হি, সি, ইট, দে ইত্যাদি রয়েছে। আমরা এখন যে কাজটা করব, ওই সাবজেক্টগুলো থেকে একটা সাবজেক্ট নিয়ে নেব। এখানে আমরা আই নিয়ে নিলাম এবং যে ভার্বগুলো আমরা দেখে আসলাম কয়েকটি ভার্বের নমুনা, সেখান থেকে আমরা একটা ভার্ব নিলাম, গো। তাহলে সাবজেক্ট হিসেবে আই এবং ভার্ব হিসেবে গো সিলেক্ট করলাম। এই সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে এবার আমরা একটি চার্ট বানাবো, অর্থাৎ 12টি টেন্সের বিভিন্ন সেন্টেন্স গুলো দেখবো এবং এগুলো খুব সহজে আয়ত্ত আনার চেষ্টা করব। প্রয়োজনে আপনি খাতা কলমে একটু লিখে রাখতে পারেন এবং আপনার পড়ার টেবিলের সামনে এটা লিখে ঝুলিয়ে রাখবেন। তাহলে 2-4 মিনিট 5 মিনিট দেখলেই সেটা লাইনে এসে যাবে। এবং মনে রাখবেন অবশ্যই পরবর্তীতে
10, 12 বা 15 সেকেন্ডের মধ্যে এই 12টি সেন্টেন্স বলতে হবে। তবে প্রথমে আমরা একটু সহজ এবং সাবলীলভাবে ধীর গতিতে শিখে নিচ্ছি। I go আমি যাই, I am going আমি যাচ্ছি, I have gone আমি গিয়েছি, I have been going আমি যাচ্ছি নির্দিষ্ট সময় ধরে, I went আমি গিয়েছিলাম, I was going আমি যাচ্ছিলাম, I had gone আমি গিয়েছিলাম কোনো কিছুর আগে, I had been going আমি যাচ্ছিলাম নির্দিষ্ট সময় ধরে, I shall go আমি যাব, I shall be going আমি যেতে থাকবো, I shall have gone আমি গিয়ে থাকবো কোনো কিছুর আগে, I shall have been going আমি যেতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। তাহলে দেখুন এই 12টা সেন্টেন্স একেবারেই সোজা এবং এই 12টা সেন্টেন্স আপনি বুঝে আগে 2-4 বার পড়ে আয়ত্তে এনে ফেলবেন। প্রয়োজনে বারবার পজ দিয়ে এটাকে আয়ত্তে এনে ফেলুন। যেমন দেখুন আমি বলি I go আমি যাই, I am going আমি যাচ্ছি, I have gone আমি গিয়েছি, I have been going আমি যাচ্ছি, I went আমি গিয়েছিলাম, I was going আমি যাচ্ছিলাম, I had gone আমি গিয়েছিলাম, I had been going আমি যাচ্ছিলাম, I shall go আমি যাব, I shall be going আমি যেতে থাকবো, I shall have gone আমি গিয়ে থাকবো, I shall have been going আমি যেতে থাকবো। এর চেয়ে আরো প্রয়োজনে দ্রুত বলার চেষ্টা করুন এবং খুব ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করুন। যেমন আমি এবার বাংলা ছাড়া বলি এবং এটা অবশ্যই আপনাদের বললাম প্রয়োজনে একটা কাগজ নিয়ে এটা লিখে নিয়ে তারপরে প্র্যাকটিস করতে থাকুন। অনেকের মনে হতে পারে এটা অনেক সহজ, এভাবে কি টেন্স শেখা যাবে? আমি কনফিডেন্সের সাথে বলছি আপনি এটা প্র্যাকটিস করতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর দেখুন আপনি ইংরেজি 12টি টেন্সই আপনি গ্রামার ছাড়াই আয়ত্তে এনে ফেলেছেন। এভাবে উচ্চ স্বরে আপনি পড়তে থাকুন। 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে বলতে হবে এই 12টি সেন্টেন্সই। আমি এবার বাংলা ছাড়া বলি I go, I am going, I have gone, I have been going, I went, I was going, I had gone, I had been going, I shall go, I shall be going, I shall have gone, I shall have been going। সম্ভবত আমরা 10-12 সেকেন্ডের আগেই বলে ফেলেছি। তাহলে এইভাবে সেন্টেন্সগুলোকে বারবার বলে আয়ত্তে এনে ফেলুন, তাহলে দেখবেন কত সহজে ইংরেজি টেন্স আপনার আয়ত্তে এসে যায়। এবার আমরা যে কাজটি করব সাবজেক্ট আই পাল্টিয়ে অন্য সাবজেক্ট ব্যবহার করব, প্রয়োজনে ভার্ব পাল্টিয়ে অন্য ভার্ব ব্যবহার করব। তাহলে আমরা সামনে এগোই। এবার সাবজেক্ট হিসেবে একই আই রাখলাম কিন্তু ভার্ব হিসেবে ডু ব্যবহার করতে চাই। আগে আমরা সাবজেক্ট হিসেবে আই রেখেছিলাম একই সাবজেক্ট আর ভার্ব হিসেবে গো দিয়েছিলাম। এবার ডু ভার্ব ব্যবহার করব সাবজেক্টের সাথে, একই সাবজেক্ট থাকবে। তাহলে দেখুন আই ডু আমি করি, আই এম ডুইং আমি করছি, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ বিন ডুইং আমি করছি নির্দিষ্ট সময় ধরে, আই ডিড আমি করেছিলাম, আই ওয়াজ ডুইং আমি করেছিলাম, আই হ্যাড ডান আমি করেছিলাম কোনো কিছুর আগে, আই হ্যাড বিন ডুইং আমি করছিলাম নির্দিষ্ট সময় ধরে, আই শ্যাল ডু আমি করব, আই শ্যাল বি ডুইং আমি করতে থাকবো, আই শ্যাল হ্যাভ ডান আমি করে থাকবো কোনো কিছুর আগে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং আমি করতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। তাহলে দেখুন এখানে আমরা সাবজেক্ট একই রেখে ভার্ব শুধু ডু দিয়েছি এবং এটি আয়ত্তে এনে আপনি অবশ্যই 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে বলার চেষ্টা করুন এবং খুব ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করুন। আমি বাংলা ছাড়া একবার আপনাদের বলে শোনাই। I do, I am doing, I have done, I have been doing, I did, I was doing, I had done, I had been doing, I shall do, I shall be doing, I shall have done, I shall have been doing। এবার আমরা সামনে আগাতে থাকি। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব আগে আমরা দুবারই সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করেছি, এবার আমরা একটু ভিন্ন মাত্রার সাবজেক্ট ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব উই আর ভার্ব হিসেবে ডুই ব্যবহার করব। তাহলে দেখা যাক উই ডু আমরা করি, উই আর ডুইং আমরা করছি, উই হ্যাভ ডান আমরা করেছি, উই হ্যাভ বিন ডুইং আমরা করছি নির্দিষ্ট সময় ধরে, উই ডিড আমরা করেছিলাম, উই আর ডুইং আমরা করছিলাম, উই হ্যাড ডান আমরা করেছিলাম কোনো কিছুর আগে, উই হ্যাড বিন ডুইং আমরা করছিলাম নির্দিষ্ট সময় ধরে, উই শ্যাল ডু আমরা করব, উই শ্যাল বি ডুইং আমরা করতে থাকবো, উই শ্যাল হ্যাভ ডান আমরা করে থাকবো কোনো কিছুর আগে, উই শ্যাল হ্যাভ বিন ডুইং আমরা করতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। এবার 8 থেকে 10 বা 12 সেকেন্ডের মধ্যে বলতে পারতে হবে এবং খুব ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করুন বাংলা ছাড়া প্রয়োজনে। তাহলে দেখুন আমি বলছি উই ডু, উই আর ডুইং, উই হ্যাভ ডান, উই হ্যাভ বিন ডুইং, উই ডিড, উই আর ডুইং, উই হ্যাড ডান, উই হ্যাড বিন ডুইং, উই শ্যাল ডু, উই শ্যাল বি ডুইং, উই শ্যাল হ্যাভ ডান, উই শ্যাল হ্যাভ বিন ডুইং। এই 12টি সেন্টেন্সের ফরম্যাট তাহলে কম বেশি আপনারা বুঝতে পেরেছেন যে সাবজেক্ট এবং ভার্বগুলো চেঞ্জ করে করে কিভাবে বসাতে হয়। এবার আমরা যে কাজটি করব সেটা হলো
সাবজেক্ট এবং ভার্ব দুটিই পাল্টে দেব। অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমাদের যেগুলো রয়েছে আই উই ছাড়াও ছিল হি শি ইট দে ইউ, এই ধরনের কোনো একটা সাবজেক্ট আমরা চয়েস করতে পারি এবং ভার্ব হিসেবে বিভিন্ন নতুন একটি ভার্ব ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যেমন সাবজেক্ট হিসেবে বেছে নিলাম ইউ এবং ভার্ব হিসেবে নিলাম প্লে। তাহলে এই দুটো দিয়ে আগের ফরম্যাটটা ফলো করে আমরা 12টি সেন্টেন্স বলে ফেলি, দেখি পারি কিনা। ইউ প্লে তোমরা খেলো, ইউ আর প্লেইং তোমরা খেলছো, ইউ হ্যাভ প্লেড তোমরা খেলেছো, ইউ হ্যাভ বিন প্লেইং তোমরা খেলছো নির্দিষ্ট সময় ধরে, ইউ প্লেড তোমরা খেলেছিলে, ইউ আর প্লেইং তোমরা খেলছিলে, ইউ হ্যাড প্লেড তোমরা খেলেছিলে কোনো কিছুর আগে, ইউ হ্যাড বিন প্লেইং তোমরা খেলছিলে নির্দিষ্ট সময় ধরে, ইউ উইল প্লে তোমরা খেলবে, ইউ উইল বি প্লেইং তোমরা খেলতে থাকবে, ইউ উইল হ্যাভ প্লেড তোমরা খেলে থাকবে কোনো কিছুর আগে, ইউ উইল হ্যাভ বিন প্লেইং তোমরা খেলতে থাকবে নির্দিষ্ট সময় ধরে। তাহলে এবার কাজটা হচ্ছে কি বলুন তো, এই বাংলা ছাড়াই প্রয়োজনে এই 12টা সেন্টেন্স খুব দ্রুত 10-12 সেকেন্ডের মধ্যে বলে ফেলুন। আমাকে অনুসরণ করুন, দেখুন আমি বলছি। ইউ প্লে ইউ আর প্লেইং ইউ হ্যাভ প্লেড ইউ হ্যাভ বিন প্লেইং, ইউ প্লেড ইউ আর প্লেইং ইউ হ্যাভ প্লেড ইউ হ্যাভ বিন প্লেইং, ইউ উইল প্লে ইউ উইল বি প্লেইং ইউ উইল হ্যাভ প্লেড ইউ উইল হ্যাভ বিন প্লেইং। আমরা এখানে 12টা সেন্টেন্সই বলে ফেলেছি, সম্ভবত 8-10 সেকেন্ডের মতো সময় লেগেছে। অবশ্যই সেটা 10-12 সেকেন্ডের আগেই বলতে হবে, অর্থাৎ এর মধ্যে খুব ফ্লুয়েন্টলি বলতে হবে এবং এটা আপনার অবশ্যই 12টি সেন্টেন্স আয়ত্তে নিয়ে আসতে হবে। এবার আমরা আরো কিছু নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব ব্যবহার করার চেষ্টা করব। তবে এবার আমরা নিলাম আগের যে ভার্বটা আছে প্লে, সেই ভার্বে রাখবো, তবে সাবজেক্ট হিসেবে দে বেছে নিলাম। তাহলে দেখা যাক দে সাবজেক্ট এবং ভার্ব হলো প্লে। এখানে সাবজেক্ট দে এবং ভার্ব হিসেবে প্লে ব্যবহার করে আমরা 12টা সেন্টেন্সই খুব দ্রুত বলবো। দেখুন, দে প্লে দে আর প্লেইং দে হ্যাভ প্লেড দে হ্যাভ বিন প্লেইং, দে প্লেড দে ওয়ার প্লেইং দে হ্যাড প্লেড দে হ্যাড বিন প্লেইং, দে উইল প্লে দে উইল বি প্লেইং দে উইল হ্যাভ প্লেড দে উইল হ্যাভ বিন প্লেইং। এই 12টি সেন্টেন্স না দেখে অত্যন্ত দ্রুত বলার চেষ্টা করুন। আমি আবার প্র্যাকটিস করছি। They play, they are playing, they have played, they have been playing, they played, they were playing, they had played, they had been playing, they will play, they will be playing, they will have played, they have been playing. এবার এইগুলো সর্বশেষ ধাপে আমরা এসে যে কাজটি করব সেটা নতুন আরেকটি সাবজেক্ট ব্যবহার করব এবং ভার্ব হিসেবে ওই প্লে ব্যবহার করব। দেখা যাক তাহলে কিভাবে হয়। দেখুন, she plays, she is playing, she has played, she has been playing, she played, she was playing, she had played, she had been playing, she will play, she will be playing, she will have played, she will have been playing. এখানে যে জিনিসটা অলরেডি আপনারা মার্ক করেছেন সেটা হলো she plays হয়েছে। এখন she plays কেন হলো? I play, we play, you play, they play, এগুলো সবগুলোতে প্লেই হলো প্রথম সেন্টেন্সটা, কিন্তু এখানে sheর সাথে প্রথম সেন্টেন্সটা plays কেন হলো? এটা মনে রাখার সহজ বুদ্ধিটা হচ্ছে যেখানে আমি বা তুমি নেই, অর্থাৎ আই ইউ নেই, এরকম কোনো একজন ব্যক্তিকে বোঝালে তাহলে সেই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটির জন্য ভার্ব বসানোর ক্ষেত্রে আমাদের এস বা ইএস দিতে হবে, অর্থাৎ she plays। আবার যেমন দেখুন, he plays, হি এর মধ্যে আমি বা তুমি নেই, অর্থাৎ আই ইউ নেই, কিন্তু হি একজন কোনো ব্যক্তি, এই জন্য আমরা প্লেস দিয়েছি। সেও তাই, একক কোনো ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তি যেখানে আই বা ইউ নেই। কিন্তু দে এর মধ্যে কি আছে? আমি তুমি নেই, কিন্তু সেটা একক না, প্লুরাল। আবার যেখানে আমি তুমি থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম সেন্টেন্সে এসবিএস ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে এসবিএস বসবে কিসে কিসে আমরা দেখেছিলাম, সেগুলো কি কি? হি, সি, ইট, এইগুলোর ক্ষেত্রে আমরা এস বা ইএস ব্যবহার করব। যেমন দেখুন, হি প্লেস, শি প্লেস, ইট প্লেস ইত্যাদি। এটা শুধু একটু খেয়াল রাখলেই হবে। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা আয়ত্তে এনে ফেলেছি সেটা হলো 12টি স্ট্রাকচারাল সেন্টেন্স আমরা আয়ত্তে এনে ফেলেছি। এখন আমরা সেই কাজটা করব একটু আগে যেগুলো করে এসেছি, সেটা হলো সাবজেক্ট চেঞ্জ করে, আবার কখনো ভার্ব চেঞ্জ করে আমরা বিভিন্ন সেন্টেন্স বলার চেষ্টা করেছি। তাহলে আমাদের দেখা যায় যে ভার্ব জানাটা খুব জরুরি। আমরা যেটা প্রথমে কয়েকটা ভার্ব দেখিয়েছিলাম যে ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন ইত্যাদি। তাহলে এরকম প্রথমে থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তারপর থাকে ভার্বের পাস্ট ফর্ম, আর দ্বিতীয় সারিতে থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনারা ইতিমধ্যে ভার্বের এই 3টি ফর্ম জেনে ফেলেছেন, তারপর আমি কয়েকটা স্যাম্পল দিলাম। এখানে এরকম শত শত হাজার হাজার ভার্ব আছে, আপনারা সেগুলো যত পারেন তত বেশি আয়ত্তে আনবেন।
ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড ডিসাইডেড, তাহলে ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড। প্লে খেলা করা বা খেলা, প্লেইড পাস্ট ফর্ম, প্লেইড পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর অ্যানয় বিরক্ত করা, পাস্ট ফর্ম হচ্ছে অ্যানয়েড, পাস্ট পার্টিসিপল অ্যানয়েড। ক্লোজ বন্ধ করা, পাস্ট ফর্ম ক্লোজড, পাস্ট পার্টিসিপল ক্লোজড। জাম্প লাফ দেয়া, পাস্ট টেন্স হচ্ছে জাম্পড আর পাস্ট পার্টিসিপল ফর্ম জাম্পড। লুক তাকানো, লুকড পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল লুকড। অনুরূপভাবে হেল্প, হেল্পড হেল্পড। বয়েল, বয়েলড বয়েলড, বয়েলড হচ্ছে ফুটানো। ড্রিম স্বপ্ন দেখা, ড্রিম ড্রিমড ড্রিমড অথবা ড্রিম ড্রিমড ড্রিমড। স্মাইল হাসা, স্মাইলড স্মাইলড। অ্যাডমনিশ নিষেধ করা, অ্যাডমনিশড অ্যাডমনিশড। আবার দেখুন আরেকটি সারি, ডু ডিড ডান, ডু কোনো কিছু করা, তাহলে ডু ডিড ডান। গিভ গেভ গিভেন, গিভ হলো দেয়া, তাহলে গিভ গেভ গিভেন। ব্রিং ব্রোট ব্রোট, ব্রিং হলো কি আনা। সিং গান গাওয়া, সিং স্যাং সাং। চুজ পছন্দ করা, চুজ চুজ চুজেন। বিয়ার বহন করা, বিয়ার বৌর বর্ণ। ওয়ার পরিধান করা, ওয়ার ওর অন। ফুট রাখা, পুট ফুট ফুট। লিড পরিচালনা করা, লিড লেট লেট। ব্লো প্রবাহিত হওয়া, ব্লো বিলিভ ব্লোন। স্টিক লেগে থাকা, স্টিক স্টাক স্টাক। এই ধরনের আরো শত শত হাজার হাজার ভার্ব বিভিন্ন বইগুলোতে দেওয়া আছে, আপনারা যেগুলো অনেকটাই নিজেরাই আয়ত্তে এনে ফেলেছেন। আর এই ভার্বগুলো লাগবে কেন বলুন তো, আমাদের এসভিও ফরম্যাটের জন্য লাগবে, অর্থাৎ সাবজেক্ট আমরা বিভিন্নটা ব্যবহার করব। আর এই ধরনের ভার্বগুলো আমরা ওই 12টি যে সেন্টেন্স শিখলাম সেই সেন্টেন্সের মধ্যে এই ভার্বগুলো ব্যবহার করব। আমরা যে কোনো আমাদের পছন্দ মতো একটা সাবজেক্ট ব্যবহার করব, আর এই ভার্বগুলোর কোনো একটা আমরা ব্যবহার করে 12টি সেন্টেন্স ফরম্যাটে বসিয়ে সেন্টেন্স বানাতে থাকবো। তাহলে দেখি, আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম হি, আর ভার্ব হিসেবে গিভ নিয়ে নিলাম। গিভ মানে হলো দেয়া, তাহলে গিভ গেভ গিভেন। এবার এটি দিয়ে ওই 12টি সেন্টেন্সের ফরম্যাটে ফেলে আমরা 12টি সেন্টেন্স বানাবো। তাহলে দেখুন, হি গিভস, হি ইজ গিভিং, হি হ্যাজ গিভেন, হি হ্যাজ বিন গিভিং, হি গেভ, হি ওয়াজ গিভিং, হি হ্যাড গিভেন, হি হ্যাড বিন গিভিং, হি উইল গিভ, হি উইল বি গিভিং, হি উইল হ্যাভ গিভেন, হি উইল হ্যাভ বিন গিভিং। এই আমাদের 12টি সেন্টেন্স, এবং খুব দ্রুত বলুন তো 10 সেকেন্ডের মধ্যে। দেখুন আমার সাথে প্র্যাকটিস করুন। He gives, he is giving, he has given, he has been giving. He gave, he was giving, he had given, he had been giving. He will give, he will be giving, he will have given, he will have been giving. এই 12টি সেন্টেন্স আমরা খুব দ্রুত বলে ফেললাম। যত ফ্লুয়েন্টলি এই সেন্টেন্সগুলো বলতে পারবেন, অর্থাৎ আয়ত্তে এনে ফেলতে পারবেন, ততই আপনি নতুন নতুন আরো হাজারো সেন্টেন্স আপনি বানাতে পারবেন, এবং একই সাথে আপনার 12টি টেন্সও আয়ত্তে এসে যাবে। এতক্ষণ আমরা যে কাজটি করলাম সেটা হলো এসভিও ফরম্যাটটা ব্যবহার করে 12টি সেন্টেন্স আয়ত্তে এনে ফেললাম, কিন্তু সাথে কিন্তু আমরা কোনটা ব্যবহার করিনি, সাবজেক্ট এবং ভার্ব দিয়েছি, কোনো অবজেক্ট এখনো দেইনি। শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম, আই ইট রাইস, এই রাইস অবজেক্ট ছিল, আমরা কিন্তু এখনো সাবজেক্ট ভার্ব দিয়েছি, অবজেক্ট দেইনি। তাহলে একটা অবজেক্ট ব্যবহার সহ এরকম একটা উদাহরণ আমরা দেখতে পারি। যেমন দেখুন, সাবজেক্ট হিসেবে এখানে আমরা নিলাম আই, ভার্ব হিসেবে নিলাম সিং, আর অবজেক্ট হিসেবে নিলাম হচ্ছে আ সং। তাহলে এসভিওতে কি কি থাকতেছে, আই সিং আ সং, এইভাবে। তাহলে এই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট গুলো ব্যবহার করে আমরা 12টি সেন্টেন্সের ফরম্যাটে ফেলে দিয়ে সেন্টেন্স গুলো বলতে থাকি, দেখি পারি কিনা। আই সিং এ সং, আমি একটি গান গাই। আই এম সিঙ্গিং এ সং, আমি একটি গান গাচ্ছি। আই হ্যাভ সাং এ সং, আমি একটি গান গেয়েছি। আই হ্যাভ বিন সিঙ্গিং এ সং, আমি একটা গান গাচ্ছি নির্দিষ্ট সময় ধরে। আই স্যাং এ সং, আমি একটি গান গেয়েছিলাম। আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটি গান গাচ্ছিলাম। আই হ্যাড সাং এ সং, আমি একটা গান গেয়েছিলাম অন্য কোনো কাজের আগে। আই হ্যাড বিন সিঙ্গিং এ সং, আমি একটি গান গাচ্ছিলাম অনেক সময় ধরে। আই উইল সিং এ সং, আমি একটা গান গাবো। আই উইল বি সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো। আই উইল হ্যাভ সাং এ সং, আমি একটা গান গেয়ে থাকবো কোনো কাজের আগে। আই উইল হ্যাভ বিন সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে ওই 12টি সেন্টেন্সের ফরম্যাট অনুসারে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে 12টি সেন্টেন্সই আয়ত্তে এনে ফেলেছি। আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে এখানে 3টি কালার ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করুন, প্রথমে কালো, তারপর ব্লু, এরপর লাল।
এখানে এই 12টি সেন্টেন্স যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত শিখে আসলাম, এই 12টি সেন্টেন্সের ফরম্যাটটা মুখস্থ করে আসলাম, সেই সেন্টেন্সের মধ্যেই দেখুন প্রথম 4টি, দ্বিতীয় 4টি, তৃতীয় 4টি লক্ষ্য করুন। প্রথম 4টি আপনি যেটা বলেছেন যে হি গিভস, হি ইজ গিভিং, হি হ্যাজ গিভেন, হি হ্যাজ বিন গিভিং, এই 4টি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর দ্বিতীয় যে 4টি আছে হি গেভ, হি ওয়াজ গিভিং, হি হ্যাড গিভেন, হি হ্যাড বিন গিভিং, এই 4টি সেন্টেন্স হচ্ছে পাস্ট টেন্স। আর তৃতীয় ধাপের যে 4টি সেন্টেন্স হি উইল গিভ, হি উইল বি গিভিং, হি উইল হ্যাভ গিভেন, হি উইল হ্যাভ বিন গিভিং, এই তৃতীয় ধাপের 4টি সেন্টেন্স হচ্ছে ফিউচার টেন্স। তাহলে দেখলাম প্রথম 4টি প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় 4টি পাস্ট টেন্স এবং তৃতীয় 4টি ফিউচার টেন্স। এতক্ষণ আমরা যেগুলো প্র্যাকটিস করে এসেছি অর্থাৎ এই 12টি সেন্টেন্স প্রত্যেকটার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, অর্থাৎ প্রথম 4টি হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় 4টি পাস্ট টেন্স এবং তৃতীয় 4টি ফিউচার টেন্স। অর্থাৎ আমরা কোনো গ্রামার না জেনেই অটোমেটিক্যালি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই 3 প্রকার টেন্সের জন্য 12টা সেন্টেন্স আমরা আয়ত্তে এনে ফেলেছি। ঠিক এপাশে যেগুলো আছে এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এখানে প্রথম 4টি হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় 4টি পাস্ট টেন্স এবং তৃতীয় 4টি ফিউচার টেন্স। আর এই 3 প্রকার যে ভাগ করা হলো অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হয়েছে এবং সেটা আমরা অলরেডি শিখে ফেলেছি। কি আপনার বিশ্বাস হচ্ছে না? দেখুন এক একটাকে 4 ভাগে ভাগ করা হয়, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখুন আমরা অলরেডি সেটা শিখে ফেলেছি। প্রথমটার নাম হচ্ছে, প্রথম যে 4টি তার প্রথমটার নাম হচ্ছে ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টার নাম হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টার নাম হলো পারফেক্ট টেন্স, চতুর্থটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসুন পাস্ট টেন্সের ক্ষেত্রে ঠিক একই নাম। প্রথমটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টার নাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, চতুর্থটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার তৃতীয় ধাপের যে 4টি সেন্টেন্স আছে সেটার ক্ষেত্রেও ওই একই নাম, অর্থাৎ ফিউচার দিয়ে হবে এবার নামটা ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং চতুর্থটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইতিমধ্যে আপনারা এই 12টি টেন্সে কিন্তু আয়ত্তে এনে ফেলেছেন, কিন্তু এগুলোর নামটা কি, কোথাকার কি নাম সেটা শুধু জানতেন না, এখন অলরেডি জেনে গেলেন যে আসলে এই 12টি টেন্সই আপনি ইতিমধ্যেই আয়ত্তে এনে ফেলেছেন। তাহলে দেখুন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আয়ত্তে এনে ফেলেছেন প্রথম 4টি সেন্টেন্সের মধ্যে। এবার দ্বিতীয় 4টি সেন্টেন্সের মধ্যে আপনি কি কি আয়ত্তে এনে ফেলেছেন? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তৃতীয় 4টির মধ্যে আপনি কি কি আয়ত্তে এনে ফেলেছেন? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো 12টি টেন্স যা আপনি ইতিমধ্যে আয়ত্তে এনে ফেলেছেন। এবার আমরা সামনে এগোতে থাকি। এবার কিন্তু আমরা সাবজেক্ট আগে যা শিখেছিলাম অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলোর মধ্যে আর সীমাবদ্ধ থাকবো না। এবার একটি নতুন সাবজেক্ট ব্যবহার করব, নতুন ভার্ব ব্যবহার করব এবং সাথে একটা অবজেক্ট ব্যবহার করব। তাহলে দেখা যাক আমরা পারি কিনা ওই 12টি টেন্সের ফরম্যাট ব্যবহার করে আমরা 12টি সেন্টেন্সই বলতে পারি কিনা নতুন নতুন সাবজেক্ট ভার্ব ব্যবহার করে। তাহলে দেখা যাক সাবজেক্ট হিসেবে মিলি, ভার্ব হিসেবে ব্রিং এবং অবজেক্ট হিসেবে আ বুক ধরে নিয়ে দেখি ওই 12টি সেন্টেন্সে ফরম্যাটে ফেলে সেন্টেন্সগুলো বলতে পারি কিনা। Millie brings a book, Millie is bringing a book, Millie has brought a book, Millie has been bringing a book, Millie brought a book, Millie was bringing a book, Millie had brought a book, Millie had been bringing a book, Millie will bring a book, Millie will be bringing a book, Millie will have brought a book, Millie will have been bringing a book. তাহলে এখানে আমরা দেখলাম একই জিনিস, অর্থাৎ ওই 12টি সেন্টেন্স এর ফরম্যাটে ফেলে দিয়ে আমরাও 12টি সেন্টেন্স বলতে পারছি। তবে আমাদের বাড়তি হচ্ছে এখানে আমরা অবজেক্টও ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং আমরা নতুন সাবজেক্ট ব্যবহার করতে পেরেছি। এখানে মিলি কিন্তু সেই ধরনের সাবজেক্ট, অর্থাৎ যেই সাবজেক্টে আমি তুমি নেই, এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে এস যুক্ত করতে হয়, আমরা তাই করেছি, মিলি ব্রিংস করেছি। তাহলে দেখুন একটু আগে আমরা যেটা শিখে আসলাম এই 12টি সেন্টেন্সকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে, আপনি কালার দেখে বুঝতে পেরেছেন। প্রথম 4টি প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় 4টি কি বলুন তো দেখি? দ্বিতীয় 4টি হচ্ছে পাস্ট টেন্স, আর তৃতীয় 4টি কি বলুন তো? সেটা হচ্ছে ফিউচার টেন্স। এবার
প্রত্যেকটা সেন্টেন্সেরই কোন কোন টেন্সে পড়েছে সেটার নামগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করুন। দেখুন, প্রথমটি ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয়টা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চতুর্থটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দ্বিতীয় ধাপের যে 4টি সেন্টেন্স ছিল অর্থাৎ পাস্ট টেন্সের সেন্টেন্সগুলো, সেটার প্রথমটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং চতুর্থটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তৃতীয় ধাপের যে 4টি সেন্টেন্স ছিল সেগুলো সবগুলোই ফিউচার টেন্সের, এবং ফিউচার টেন্সের প্রথমটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং চতুর্থটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখা গেল যে আমরা এই টেন্সের নামগুলো শেখার আগেই কিন্তু এই পুরো 12টি সেন্টেন্সই আয়ত্তে এনে ফেলেছি, অর্থাৎ 12টি টেন্সই আমাদের আয়ত্তে এসে গেছে। এই ফরম্যাটটা ফলো করে বিভিন্ন সাবজেক্ট ব্যবহার করে এবং বিভিন্ন ভার্ব ব্যবহার করে প্রয়োজনে এর সাথে বিভিন্ন নতুন নতুন অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্স বানাতে থাকুন এবং দ্রুত বলতে থাকুন। একটু খেয়াল রাখবেন যে প্রতিবারই যখন আপনি 12টি সেন্টেন্স বলবেন সময় ধরে বলবেন, অর্থাৎ 10 থেকে 12 সেকেন্ডের বেশি অবশ্যই দিবেন না। এখন দেখুন যে এখানে সাবজেক্ট মিলিয়ে ব্যবহার না করে আপনি নতুন নতুন সাবজেক্ট ব্যবহার করতে পারবেন। এখানে ভার্বগুলো চেঞ্জ করে দিবেন, আবার এদিকে যে অবজেক্ট আছে সেই অবজেক্টও চেঞ্জ করে দিবেন। অর্থাৎ এই যে 12টা সেন্টেন্স আছে, প্রতিবার এক একটা চেঞ্জ করার জন্য 12 ধরনের সেন্টেন্স তৈরি হবে। আবার ভার্ব বিভিন্ন ধরনের ব্যবহার করার কারণে আবার নতুন 12 ধরনের সেন্টেন্স তৈরি হবে। আবার অবজেক্ট নতুন ধরনের ব্যবহার করার কারণে আবার 12টি সেন্টেন্স নতুন আপনার শেখা হয়ে যাবে। এভাবে হাজার হাজার সেন্টেন্স আপনি সহজেই আয়ত্তে আনতে পারবেন। আর এইভাবে শেখাতে যেটা হলো সেটা হলো যে আমাদের 12টি টেন্স অবশ্যই আমাদের গ্রামার ছাড়াই আমরা আয়ত্তে এনে ফেলেছি, এবং এই ফরম্যাটটা ফলো করে আপনি অনেক বেশি প্র্যাকটিস করলে আপনার ইংরেজি ফ্লুয়েন্সি এসে যাবে এবং আপনি ইংরেজিতে বিভিন্ন সিচুয়েশনে এই সেন্টেন্সগুলো